হে এভরিওয়ান, চলে এসেছি আবার আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে, নতুন একটা কেকের ভিডিও নিয়ে। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে দেখাবো মোয়ানা থিম কেকের টিউটোরিয়াল। ভীষণ সুন্দর কালারফুল একটা বার্থডে কেক। আমি তো ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে কতক্ষণে ভিডিওটা শেয়ার করব বলে। আশা করি তোমরাও ততটাই এক্সাইটেড। তো চলো শুরু করে নিই। কী করে করেছি তার স্টেপ বাই স্টেপ দেখার জন্য। তবে তার আগে যারা চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি, ইউ আর ওয়াচিং দ্য ক্রিমি টেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি 6 ইঞ্চির কেক প্যানে 4টে ডিমের চকোলেট স্পঞ্জ করে নিয়েছি। তো ক্রাম কোটিংটা আমি করেই রেখেছি। ক্রাম কোটিং অ্যান্ড চকোলেট স্পঞ্জের রেসিপি আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, তো প্লিজ তোমরা দেখে নিও। এটা আমি আগেও শেয়ার করেছি বলে আর এটাকে অ্যাড করলাম না, তাহলে ভিডিওটা আরও লম্বা হয়ে যেত। তো চলো আগে দেখে নিই কী করে করলাম। এখানে ইয়েলো কালারের হুইপ ক্রিম করে নিয়ে সেটাকে এবার আউটার বর্ডার দিয়ে নেব। এটা টোটাল 3 পাউন্ডের কেক ছিল। তো এখানে আমি 2 পাউন্ডের বেস নিয়ে তার ওপর মানে 1 পাউন্ডের কেক টিনে বা 6 ইঞ্চির কেক টিনে স্পঞ্জটা করেছি। ক্রাম কোটিংটা তো আগেও বলেছি, বারবারই একই কথা বলি, ক্রাম কোটিংয়ের জন্য বেশি ক্রিম ইউজ করার দরকার পড়ে না। তো মিনিমাম যেটুকু ক্রাম কোটিংয়ে ক্রিম দরকার সেটা দিয়েই ক্রাম কোট করে নিয়ে সেটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ইয়েলো হুইপ ক্রিমটা তোমরা নর্মাল যে কোনো জেল কালার দিয়েই করে নিতে পারবে, ইয়েলো হুইপ ক্রিম। সেটা করার পরে এবার আমরা আউটার বর্ডারটা করে নেব। এখানে স্টিলের স্ক্র্যাপার দিয়ে আমি ক্রিমটাকে ফিনিশ করে নিচ্ছি। সাথে রয়েছে অফসেট স্প্যাচুলা, এটা দিয়ে ওপরটা যতটা সম্ভব আগে লেভেলিং করে নেব। স্টিলের স্ক্র্যাপারটা দিয়ে করলে কি হয়, খুব তাড়াতাড়ি আমরা ফিনিশিংটা পেয়ে যাই। তো সেভাবেই আগে স্টিলের স্ক্র্যাপার আর অফসেট স্প্যাচুলা দিয়ে যতক্ষণ না ডিজায়ারেবল শার্পনেস আমরা পাচ্ছি কেকের, ততক্ষণ অবধি এটা আমাদের ধৈর্য নিয়ে করে যেতে হবে। তো অলমোস্ট আমার ডান হয়ে গেছে। যেখানে যেখানে গ্যাপিংস রয়েছে সেখানে ক্রিম লাগিয়ে আমরা ওটা ইয়েলো ক্রিমের ফিনিশিংটা করে নিলাম। এরপরে করব যেটা, সেটা হচ্ছে ইয়েলো হুইপ ক্রিম নেব। সেটাকে পাইপিং ব্যাগে ভরে নেওয়ার দরকার নেই, অফসেট স্প্যাচুলা দিয়ে জাস্ট একটা টাচ আপ দিয়ে সেটাকে আমরা স্ক্র্যাপার দিয়ে টেনে দেব। যেহেতু এখানে জাস্ট বাই কালারের একটা অমব্রে শেড হবে, তো সেক্ষেত্রে জাস্ট এফেক্টটা বোঝানোর জন্য যেটুকু ক্রিম আমাদের অ্যাড করা দরকার সেটুকুই করেছি। নিচের হাফ পোর্শনে ওরকম অফসেট স্প্যাচুলা দিয়ে ক্রিম লাগিয়ে নিয়ে তারপরে স্ক্র্যাপার টেনে দিয়ে এরকমভাবে ডুয়াল শেড নিয়ে এসেছি। তো আমাদের কেক অলমোস্ট আউটার বর্ডার অলমোস্ট ডান। তো এটাকে আমরা ফ্রিজে রেখে দেবো ওভারনাইটের জন্য। নেক্সট মর্নিংয়ে চলে এসেছি বাকি ডেকোরেশন কমপ্লিট করব বলে। এখানে নিয়ে নিয়েছি পেটাল নজেল। সেটাকে এবার একটা পাইপিং ব্যাগে ভরে ব্লু কালারের আইসিং নেব। এবার ওয়েভ করব, সি ওয়েভ, যেহেতু মোয়ানা কেক। এরকম ওপর নিচ ঘুরিয়ে ঘুরিয়ে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে আর পাইপিং ব্যাগটাকে আপ অ্যান্ড ডাউন করে খুব আস্তে করতে হবে, তাড়াহুড়োর কিচ্ছু নেই। আর একটা মার্ক তোমরা আগে থেকে করে নিতে পারো, যেটা আমিও একটা টুথপিক দিয়ে একটা মার্ক করে নিয়েছিলাম যে আপ ডাউনটা সেরকম করেই করব, তাহলে একটা রাফ স্কেচ পাওয়া যায়। তো আমার এভাবে ওয়েভ করার ডান। এবার এটাকে আমি সাইড করে দিচ্ছি। এখানে নিয়ে নেব কিছু বিস্কিট, তোমরা গুড ডে অ্যান্ড অল এই টাইপের বাটারি বিস্কুট যেগুলো আমরা মার্কেটে পেয়ে থাকি সেগুলো নিয়ে নেব। সেগুলোকে এবার ভালো করে আমরা ক্রাশ করে নেব মিক্সিতে ক্রাশ করে নেওয়ার পরে এরকম দানা দানা হয়ে যাবে। সেটাকে এবার একটা স্যান্ড এফেক্ট দেওয়ার জন্য কেকের ওপরটায় একটা স্পুনের সাহায্যে ছড়িয়ে দেব। ওপরে ক্রিমের কোটিংটা জাস্ট মিনিমামই আমি অ্যাড করেছি, যেহেতু এটা বিস্কিট ক্রামস দিয়েই ঢাকা পড়ে যাবে, তো তার জন্য বেশি ক্রিম ইউজ করার দরকার পড়ে না। তো এভাবে আস্তে আস্তে স্পুনের সাহায্যে সাইডটা দেখে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা ওপরটা কভার করে দেব। খুব সাবধানেই করতে হবে যাতে কেকের গা বরাবর নেমে না আসে, তাহলে লুকসটা ভালো দেখাবে না। তো আমার এখানে ওপরে স্যান্ড এফেক্ট দেওয়া কমপ্লিট। এবার আমরা করব নিচের সাইডের জন্য। তার জন্য কি করব, এটা সম্পূর্ণ আমার ট্রিক্স। এখানে নিয়ে নিয়েছি হানিটাকে এরকম একটা ব্রাশের সাহায্যে আমরা নিচের বেসের যে ওপেন পোর্শনটা রয়েছে সেটাকে একটা লেয়ারিং দিয়ে দেব, যাতে এর ওপরে ক্রামটা দিলে
স্টিকি ভাবের জন্য এটা আটকে থাকে, মানে গড়িয়ে পড়ে না যায়। গড়িয়ে তো পড়বেই, কিছু না কিছু তো পড়বে, তবু যতটা আটকে রাখা যায় বেসের সাথে। তো সেই কারণে আমি এখানে আগে হানি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে আবার একইভাবে যেরকম আমরা ওপরে করেছিলাম স্যান্ড এফেক্ট, সেরকমভাবেই এখানে বিস্কিটের ক্রাম্বসটা দিয়ে আস্তে আস্তে বেসের সাইড বরাবর আমরা ছড়িয়ে দেব। এটা সাবধানে না করলেও হবে, যেহেতু এটা এক্সট্রা পড়ে গেলে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তো এভাবে পুরোটা করে নেব। তোমাদের ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি। এরকম করে ক্রিমের সাইডটা দিয়ে আমি পুরো সাইড ওয়ালে একটা স্যান্ড এফেক্ট তৈরি করে নিয়েছি। তো আমাদের এই এফেক্ট দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার যেটা করব, আমরা কিছু গার্নিশের জন্য চকোলেটস রেডি করব। আপাতত কেকটাকে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে নিয়ে নেব একটা সিলিকন মোল্ড আর হোয়াইট চকোলেটস, যেটা আমি ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিয়েছিলাম। এবার অল্প একটু সাইড কর্নারে কাট করে নিয়ে এই ছাঁচে আমরা ফেলে দেব। মানে তোমরা এটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, টোটালি অপশনাল, কিন্তু দিলে একটা কমপ্লিট লুক আসে মোয়ানা কেকে, সেই জন্যই আমি এটা অ্যাড করেছি। তো এখানে আমার সিলিকন মোল্ডে চকোলেটস ঢালা হয়ে গেছে। সেটাকে এবার কমপ্লিট করে নিয়ে হালকা হাতে 2-3 বার ট্যাপ করে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর তোমাদের যদি মানে আর্জেন্সি থাকে তো তোমরা ফ্রিজারেও 5 মিনিটের জন্য রাখতে পারো। আর টপার হিসেবে এখানে নিয়ে নিয়েছি কিছু পেপার কাটাও, সবই নন এডিবল। এটা গুগল থেকে সার্চ করে নিয়ে প্রিন্ট করে নিয়ে সেটাকে কাট করে একটা স্কিওয়ার্স দিয়ে জাস্ট স্টিক করে দিয়েছি। আর নেমটা আমি ফন্ডেন্ট শিটের ওপরে করেছি। এবার এটাকে ওপর দিয়ে সেট করে দেওয়ার পালা। এটা খুব ইজি ওয়ার্ক, যেখানে তোমার নিজের চোখে দেখে যেখানে যেখানে মনে হবে এখানে রাখলে তোমার ব্যাপারটা লুকসটা ভালো আসবে, সেখানে সেখানেই জাস্ট তোমরা বসিয়ে দেবে। তো আমি এখানে সেন্টারে মোয়ানা রেখে তার পেছনে গাছ আর এদিকে যা যা মোয়ানা কেকের অ্যাক্সেসরিজ রয়েছে সেগুলো বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলাম বোর্ড, আর এপাশে দিয়ে দেব মোয়ানা থিম ফ্লাওয়ার বা হিবিস্কাস ফ্লাওয়ার, যেটাই বলো না কেন। তো এটা এভাবে দুটো শেড একসাথে নিয়ে আমি পেস্ট করেছি গ্লু দিয়ে। তো এখানে দিয়ে দেব ফুল, আর তার সারাউন্ডিংস দেব কিছু পাতা। গুগলে এরকম মোয়ানা রিলেটেড তোমরা প্রচুর পিকচার পেয়ে যাবে, যেটা মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট কেকের সাথে বা যেটা একটু ডার্ক শেডের হবে সেটাকে প্রিন্ট আউট করে নিয়ে কাট আউট করে নিয়েই হয়ে যাবে। সিম্পল ওয়ার্ক, যেহেতু এটা ফন্ডেন্ট ওয়ার্ক না, তো খুব ইজিলি হয়ে যায়। তো আমার এখানে ফুল আর পাতা লাগানো অলমোস্ট ডান। তো ফুল পাতা লাগানো হয়ে গেলে এবার আমরা নেক্সট চলে যাব আরও কিছু গার্নিশিংয়ের ক্ষেত্রে। সেটা হচ্ছে তোমার যেটা আমরা চকলেটস রেডি করে রেখেছিলাম, এবার সেটাকে আমরা আনমোল্ড করে নিচ্ছি। এতক্ষণ ফ্রিজেই ছিল, জাস্ট রেডি করার আগেই আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আনমোল্ড করাটাও খুব ইজি, মানে জাস্ট ওপর থেকে একটু প্রেস করে দিলে অটোমেটিকই চকলেটসগুলো বেরিয়ে আসে। তো এখানে ক্যান্ডেলটাও বসিয়ে দিচ্ছি, 6 ক্যান্ডেল হয়ে গেল ক্যান্ডেল বসানো। এরপরে যেটা করব, চকোলেটসটা র্যান্ডামলি বসিয়ে দেব, যেখানে যেখানে মনে হচ্ছে একটু ফাঁকা রয়েছে বেশি। যেমন এই স্পেসটা আমার একটু বেশি ফাঁকা লেগেছে, তো এখানে আমি বড় যে চকোলেটসটা রয়েছে সেটা বসিয়ে দিলাম। আর সাইড দিয়ে যেরকম যেখানে মনে হয়েছে জায়গাটা একটু বেশি বা কম সেখানে ছোট শেলগুলো বসিয়ে দিয়েছি, আর যেখানে একটু বড় মনে হয়েছে তো ওইখানটায় আমি বড় চকলেট শেল দিয়ে দিয়েছি। তো এটা টোটালি নিজস্ব চয়েস, তোমরা যেরকম চাও সেরকমই তোমরা বসিয়ে দিতে পারো। তো চকলেটস আমার দেওয়া হয়ে গেছে। এবার কিছু এক্সট্রা ডেকোরেশন করব, যেটা হচ্ছে ওয়েভের ওপর দিয়ে হোয়াইট পার্ল স্প্রিংকলার ছড়িয়ে দেব। বেশি পরিমাণে দেব না, মানে যেটুকু মিনিমাম দরকার, বেশি হিবিজিবি করে লাভ নেই। তো এখানে অল্প অল্প করে সাইড বরাবর ওয়েভে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট স্প্রিংকলার। তো হোয়াইট স্প্রিংকলারও আমার দেওয়া অলমোস্ট ডান। টোটাল কেকের লুকসটা এবার তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, খুব ইজি কেক, ইজিলি তোমরা করে নিতে পারবে। আর বার্থডের জন্য একটা গ্রেট আইডিয়া, বার্থডে কেকের জন্য আর কি। আর যারা যেসব মানে কিডসরা মোয়ানা ভালোবাসে তাদের কাছে তো একটা মানে বিশাল ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। তো কেক আমার ডান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক